আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 জানুয়ারি 24 রাজনীতিতে জামাত বিএনপি গুরুত্বপূর্ণই থাকছে। এবার কি করেছে দেখুন। জামাত বিএনপির রাজনীতি অ্যাজ ইউজুয়াল গতিশীল। দর্শক, নির্বাচনের পর নতুন সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, নতুন বিরোধী দল আসতে যাচ্ছে, রাজনীতিতে সরকার বিরোধী নতুন নতুন অনেক সমীকরণ, অনেক কিছুই আমরা দেখতে যাচ্ছি। কিন্তু স্বাভাবিক হওয়ার কথা ছিল, যেহেতু নির্বাচন হয়ে গিয়েছে এবং সরকার গঠন হতে যাচ্ছে, সংসদ সদস্যরা শপথ নিয়েছে, অ্যাটলিস্ট ফর দি টাইম বিং জনগণের আগ্রহের জায়গা এবং বিএনপি জামাতের একটু রিল্যাক্সে থাকা 2014 এবং 18 পরবর্তী নির্বাচন পরবর্তী ঘটনার সাথে মিল রেখে কিন্তু সেটাই বলা যায়। কিন্তু না, বিএনপি জামাত মোটেও বিরতি নেয়নি। তারা তাদের রাজনীতি আগের মতোই, মানে নির্বাচনে আগের মতোই চালিয়ে যাচ্ছে। অতীতে আমরা যেটা দেখেছি, নতুন সরকার গঠন করার পর কারচুপির বা রাতের ভোটের পর বা বিনা ভোটের সরকারের পর দীর্ঘদিন যাবৎ বিএনপি জামাত সরকার বিরোধী রাজনীতিতে সক্রিয় ছিল না, জাস্ট কিছু সাংগঠনিক কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং সরকারের মেয়াদ যখন শেষের দিকে 1-2 বছর আগে থেকে ব্যাপক সক্রিয় সরকার বিরোধী রাজনীতি। কিন্তু এবার কিন্তু সেরকম না। এবার সরকার যতই কৃত্রিম বা ডামি বিরোধী দল বানানোর চেষ্টা করুক, বিএনপি জামাতের রিপ্লেসমেন্ট তৈরি করার চেষ্টা করুক, রাজনীতিতে অন্য কাউকে প্রতিস্থাপন করার চেষ্টা করুক, বিএনপি জামাত রাজনীতিতে গুরুত্বপূর্ণ থাকছে। তারাই জনগণের কাছে আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে থাকছে। রাজনীতিতে বিএনপি জামাত কোনো ব্রেক দিচ্ছে না, তারা তাদের রাজনীতি চালিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা চমৎকার দিক। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজকে 10 জানুয়ারির খবর, ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামী গণসংযোগ লিফলেট বিতরণ করেছে। এটা রেয়ার যে নির্বাচনের পরেও পরের দিন বা একদিন পর থেকে ধারাবাহিকভাবে গণসংযোগ লিফলেট বিতরণ, জাস্ট নির্বাচনের আগে যেরকম চলছিল অনেকটা সেরকম। এটা নিঃসন্দেহে তাদের রাজনীতিতে গুরুত্বপূর্ণ থাকা এবং গতিশীলতার প্রমাণ। প্রহসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে এবং স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন করে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ 10 জানুয়ারি রাজধানীর বিভিন্ন স্থানে গণসংযোগ লিফলেট বিতরণ করে জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর। এর মানে যে কয়েক বছর যাক, ধীরে ধীরে সরকার বিরোধী আন্দোলন, নতুন নির্বাচনের দাবি, এরকম না। একেবারে সাথে সাথে গরম গরম সরকারকে কোনো সুযোগ দিচ্ছে না। রাজধানী পুরান ঢাকায় জামাত ইসলামী গণসংযোগ লিফলেট বিতরণ, দেলোয়ার হোসেন বরাবরের মতো সক্রিয় আছেন, তাদের মনোবল মোটেও কমেনি। রাজশাহী মহানগরীতেও জামাত ইসলামী গণসংযোগ লিফলেট বিতরণ করে একেবারে সিনিয়র নেতাদের উপস্থিতিতে। ঢাকা মহানগরীতে অনেকগুলো জায়গায়, এর আগে সিলেট মহানগরী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানে জামাতের রাজনীতি আছে। অ্যাট দি সেম টাইম বিএনপির রাজনীতিও প্রাসঙ্গিক আছে। সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান প্রত্যাখ্যান করছি, বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক লিফলেট বিতরণকালে বলে দিয়েছেন। এছাড়া বিএনপি নেতাকর্মীরা দেশের অসংখ্য স্থানে হাজার হাজার লিফলেট বিতরণ করছে এবং কোথাও কোথাও জনগণকে নির্বাচন বর্জন করার জন্য ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান প্রত্যাখ্যান করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেন, এটা অবৈধ সরকার, অবৈধ সংসদ। না, আইনের দৃষ্টিতে তো আর অবৈধ হয় না, সংবিধানের দৃষ্টিতেও অবৈধ হয় না, সবই বৈধ। কিন্তু নৈতিকভাবে গণতান্ত্রিক চেতনার দিক থেকে, এটা আন্তর্জাতিক মানদণ্ডের দিক থেকে নির্বাচন সুষ্ঠু হয়নি। কিন্তু কিছু করার নেই, সরকার সংসদ সবই বৈধ। এটা বিএনপি যাই বলুক তারাও বৈধ মনে করে। এজন্য দেখবেন এই সরকারের কাছেই নানান দাবি দেওয়া নিয়ে যাবে, এই সরকারের কাছেই স্মারকলিপি নিয়ে যাবে, এই প্রধানমন্ত্রীর কাছেই খালেদা, এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেই নতুনভাবে এই সংসদে যারা নির্বাচিত হয়ে আসে খালেদা জিয়ার মুক্তির জন্যে কিংবা খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধির জন্যে আবেদন নিয়ে যাবে। অতএব এই সরকারকে বৈধ হিসেবেই সবাই মেনে নিবে আইনি এবং সাংবিধানিকভাবে। জামাতও সেই কাজ করবে। কিন্তু নৈতিকভাবে বিষয়টা তো কী হয় সেটা তো আপনারা বুঝেন। জনগণকে ধন্যবাদ জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণকালে তিনি কথা বলেন। মানে গুরুত্বপূর্ণ জায়গায় লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন। আরও নানান কথাবার্তা বলেন, সরকারকে কঠিন বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। রাজধানীর মালিবাগে গণসংযোগ লিফলেট বিতরণ করেছেন যুব দলের গুরুত্বপূর্ণ নেতারা।
জনগণ ভোট বর্জন করে সরকারকে লাল কার্ড দেখিয়েছে। রুহুল কবির রিজভী আত্মবিশ্বাসের সাথে সেই দাবি করার চেষ্টা করছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ সরকার একতরফা প্রতারণা নির্বাচন করে গোটা জাতিকে ধোঁকা দিয়েছে। জনগণ নির্বাচন বর্জন করে প্রত্যাখ্যান করে সরকারকে লাল কার্ড দেখিয়েছে। তিনি গুলশান 1 নম্বর এলাকায় লিফলেট বিতরণকালে সব কথা বলেন। রুহুল কবির রিজভীও মাঠে নেমে গিয়েছেন। বিএনপি জামাত গুরুত্বপূর্ণ আছে, রাজনীতি চলছে।